আসসালামু আলাইকুম, সবাই শুভ সকাল। আমরা এখন বাগালি থেকে রওনা দিচ্ছি পাইকগাছার উদ্দেশ্যে। ওখান থেকে আমরা হলো মংলা বন্দরে যাব। তো এখানকার যে একটা দৃশ্য, আসলে এটা ক্যামেরাবন্দি না করলে নয়। এটা যতদূর চোখ যাচ্ছে অতদূর ঘের, সব হলো চিংড়ি মাছের ঘের। কেউ বাগদা, কেউ হলো হরিণা চিংড়ি, বিভিন্ন ধরনের চিংড়ি মাছ চাষ করে এই জায়গায়। এই যে মাঝখান থেকে একটা বিলের মতন রাস্তা, আর যতদূর চোখ যায় সব জায়গায় হলো মাছের ঘের। এই যে ভদ্রলোক এখানে মাছের মাছ ধরতেছিল। মানে এটা একটা হলো, এটা কি বলে, আটন আটন বলে যেটাকে, হলো মাছ ওইটার ভিতরে গিয়ে আটকা পড়ে। ওই আটনটা দেখতেছিল যে আসলে মাছ আটকা পড়ছে কিনা সকালবেলা। এই যতদূর দেখা যায় সুন্দর রাস্তা, মনোরম পরিবেশ। চাঁদ কিন্তু এখনো ডুবেনি। চাঁদ এই যে ক্যামেরা দেখা যাচ্ছে, চাঁদ। খুব সুন্দর পরিবেশ। আর এখানে দেখা যাচ্ছে এনারা হলো ওই যে মাছ এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে একবারে। মানে এই যে এইসব গেট থেকে যেসব মাছ উঠে এই ওনারা নিয়ে আসতেছে, আমরা এখানে বিক্রি করবো আর কি। আর ওখানে একজন পাইকার আসে, যিনি হলো এই মাছগুলো কিনে নিয়ে উনি হলো শহর অঞ্চলে বা সদর অঞ্চলে ওইসব জায়গায় বিক্রি করে। সব জায়গায় ঘের, যতদূর দেখা যায়। যে আর রাস্তাটা খুব সুন্দর, দুপাশে পানি, মাঝখান থেকে সুন্দর একটা রাস্তা। তবে এটা হলো আমাদের জন্য নয়, এখানকার যারা রেগুলার বাইক চালায় তাদের জন্য ঠিক আছে, কারণ আমরা গিয়ে এখানে কোনো দুর্ঘটনা ঘটাবো। পুরো জায়গাটাই অপরূপ সুন্দর, যেটা আসলে এখানে না আসলে বোঝা যায় না যে আসলে গ্রাম বা হলো বিভিন্ন গ্রামে বিভিন্ন সৌন্দর্য আলাদা আলাদাভাবে বিদ্যমান থাকে। এটা আসলে না ঘুরলে না দেখলে বোঝা মুশকিল। এটা আসলে বাসায় বসে এগুলো বোঝা যায় না। এই বলে শেষ করছি। সবাই খুদা হাফেজ, ধন্যবাদ। এই আরিফুল, আরিফুল আমাদের হলো সেই কি জানি না, বৎস, যিনি হলো আমাদের সাথে শুরু থেকে আসছে। আর এই ভদ্রলোক ভাইকে নিয়ে আমরা ট্যুর দিচ্ছি বিভিন্ন জায়গায়। খুদা হাফেজ সবাই।